সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও দোয়ায়। তো সকালবেলা ছাদে, তো আজকে রোদ আছে কিন্তু কালকের মতো অতটা না, অনেকটাই কম। তো পূর্ণ নিচে ঘুমিয়ে আছে সকালবেলা, এত সকাল উঠে নেই। তো নিতু গেছে প্রাইভেটে, ওর বাবা সাথে গেছে। প্রাইভেট পরে নিয়ে আসবো। আমি ফাঁকে একটু স্নান করলাম, স্নান করে ফুল তুলতে এসেছি। কাপড় দিলাম কিছু ছাদে শুকিয়ে, নিচে যাবো ফুল তুলে, তারপর পূজা দিয়ে তারপর সবজি কাটবো সকাল সকাল নিতু আসলে পরে। তারপরে রান্নাবাড়ি যখন পারি তখন করব। আজকে রান্না করুন পটল দিয়ে আলু দিয়ে ঝোল, শোল মাছের, আর পুরকল নিয়ে আসছিল কালকে, পুরকল দিয়ে একটা শুকত রান্না করুন, নিরামিষ শুকত। তো আমাদের সাথে থাকেন, দেখেন আমি কী রান্না করি, কিভাবে রান্না করি এবং দিনটা কেমন কাটে। কত ফুল ফুটছে গাছে, আর কত সুন্দর ফুলগুলো। মনে হয় কি তোলার সময় সবগুলো তুলি, কিন্তু আসলে সময় নেই। আর এত ফুল দিয়ে কী করুম, এত ফুল তো লাগে না পূজায়, অল্প কিছু হইলেই যথেষ্ট। দেখলে পরে মনে হয় সবগুলো তুলি। এই যে কত সুন্দর ফুলগুলো। তা আমি এর মধ্যে রাখুন ডালায়, যে নিচ থেকে আমি তুলসী পাতাও তুলে নিয়ে আসছি। ওই যে এখানে ফুল আমি যতটুকু লাগে ততটুকু নিব। এই তো আমার ফুল তোলা শেষ হইলো, আমার এতটুকুতেই যথেষ্ট। তো নিচে যাই, পূর্ণ একা আছে, ও যদি উঠে পড়ে তাহলে সর্বনাশ। ঘুমিয়ে আছে, খালি বাসা দেখলে একদম কান্না করে দিব। তো আমি নিচে যাই, এখন কাপড়গুলোও শুকিয়ে দিছি, যে দিক দিয়ে দিয়েছি। নিচে যাইতেছি, এখন নিচে যাইতেছি। নিচে যেহেতু কথা বলে ভাবো উঠে পড়বো, সেই জন্য আসতে পেরে যাবো নিচে। শব্দ করা যাবে না, ওই যে ওই রুমে শুয়ে রয়েছে, উঠেনি, এখনো শুয়ে আছে। থাক আমি পূজা সেরে নিই। আমার পূজা সারা হয়ে গেল, পূজা সারলাম, প্রসাদ উঠাইলাম। ওদিকে পূর্ণর বাবা নিতু এসে পড়ছে। সবজি কাটতে আসলাম, সকালবেলায় কেটে নিই, অনেক রোদ উঠে, একটু পরেই রোদ উঠে যাবো। সেজন্য ভাবলাম যে সবজিটাকে কেটে রাখি, পরে রান্না বাড়ি যখন পূর্ণ ঘুমাই তখন করুম। পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিছি, কারণ সবজি কেটে জলে দিলে সবজিটা কালো হয় না, সেজন্য আমি জল নিয়ে নিই আগে। করুন, ওই যে পুরকল আনছিল কালকে, আপনাদের দেখাইলাম। এই যে পুরকল দিয়ে শুক্তো রান্না করুন। আর এই যে পটল আর গুলালো আছে, পটল আর গুলালু দিয়ে আমি একটা ঝোল রান্না করুন। মাছের যে শোল মাছ রয়েছে, কয়েকদিন খাওয়া যাবো, সেই শোল মাছ দিয়ে রান্না করুন। পটল গুলো আমি যেভাবে কেটে নিলাম, পুরোটা চুলি নেই, অর্ধেক করে চুলছি আর অর্ধেক খোসা রাখছি। আমি এদিকে সবজি কাটতেছি, ওদিকে 15 ওর বাবা সাত ঝাড়ু দিতেছে। ওইদিকে বাবারে ছেড়ে দাও, হাসতেছে বাবা, হাসে। মেয়ে আছে দেখে রেখো বাবা, এদিকে আসো, মেয়েজেল আছে, মেয়েজেল। বাবা ময়লা খানে না, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো এই যেখানে, আসো এই যে পটল নেও বাবা, এই যে আমার কাছে আসো। এই যে পটল নেও, নেও না, আলু আছে। এই যে ঝুলের জন্য পটল আলু কাটলাম, কাটা হয়ে গেছি।
আমি এখন এই যে পুকল কেটে নিব শুকতির জন্য। ময়লা ময়লা ছিল। পুকল কেটে নিলাম, সবজি কাটা হয়েছে, এখন মরিচ গুলো খালি ছাড়ুম। তো সবজি ধুয়ে নি। এই সব কিছু কাটা হইলো, মরিচও ফেলে নিছি। তো সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব, আর এই জায়গাটা পরিষ্কার করে নিই। এই দিকে করে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। মাছ ভাজি চুলাই দিয়ে এই যে মশলা বাটুম, জিরা গুলো উঠলাম, সেই জিরা গুলো বাটুম, তারপর গরম মশলা বাটুম, আর বাকি মশলা আছে। তো এই যে মাছ তো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি সুন্দর করে। তো এদিকে তেলও কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছগুলো তো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হইতে থাক, আমি এই ফাঁকে মশলাগুলো বেটে নিই। প্রথমে জিরা বাটুম, জিরা গুলো তো বাটা হয়ে গেল, পাত্রে এক সাইডে রাখি, তারপরে গরম মশলা গুলো বাটুম। এখানে গরম মশলা নিয়ে আসছি, গরম মশলা গুলো নিয়ে নিই। এইদিকে যে মাছটাও এক পিট হয়ে গেছে, আমি উল্টে দিয়ে নিই, তারপর গরম মশলা গুলো বেটে নিই। বেটে নিই।
যে গরম মশলাও বাটা হয়ে গেল, উঠিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিলাম, দিয়ে দিই সবকিছু, সবগুলো একসাথে দিয়ে দিই। এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম, নাড়াচাড়া করে হালকা একটু কষে নিই। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ে দিলাম, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ে, আর সাথে কাঁচা মরিচের ফালি দিলাম। ভালোভাবে সুন্দর করে কষে নিই। জল দিয়ে দিব পরিমাণ মতো, জল দিয়ে দিলাম। জাল হইতে থাক, জ্বালানি জালটা একটু বাড়িয়ে দিই যাতে বলকটা তাড়াতাড়ি এসে পড়ে। তরকারি বলক এসে গেছে, জাল হইতে থাক। তরকারির পটল আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজগুলো দিয়ে দিই, নাড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিই। একটু জাল হইতে থাক। তরকারি তো প্রায় শেষের দিকে, এখানে আমি মশলা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম। রান্না হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। তরকারি নামিয়ে পরে বসে দিছিলাম, পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, শুধু জিরা ফোড়ন দিলাম। পুরন এসে গেছে, পটল গুলা দিয়ে দিই। পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। পূর্ণ বাবা এসে বসে ওর বাবার সাথে আমার রান্না দেখার জন্য। তো আমার রান্না হয়ে গেছে প্রায়, ওর বাবা বলতেছে হয় নাই, হয়ে গেছে, শুকতে নামলেই হয়ে যায়। তো এই শুকতে আমার এই যে সবজিটা কষানো হয়ে গেছে, আমি এখন সামান্য একটু হলুদ দিয়ে দিই। হলুদ একদম কম দিব, সামান্য একটু হলুদ দিই। এখন আবার ভালো করে একটু কষাম। সবজিটাও কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। যতটুকু লাগবে ততটুকুই দিলাম। চুলের জাল তো, জলটা তাড়াতাড়ি হয়ে যায়, শুকিয়ে যায়। এখন জাল হইতে থাক।
আকাশটাও কেমন মেঘলা করে উঠলো এই যে এই দিক দিয়ে, এই যে এই পাশ থেকে এই দক্ষিণ পাশ পুরাই মেঘ করছে। তো ভালোভাবে রান্না করে যেয়ে পারলে বাঁচি, বৃষ্টি আসলে পরে আবার বিপদ হয়ে যাবে। ইচ্ছা করছে আমার কি নিবে বাবা? এগুলা নেই না, এগুলা নেই না, এগুলা নিচে নিয়ে যাবো, এগুলা নেই না বাবা। এই যে তোমার বিড়াল রেখে গেছিলে তরকারির সাথে মিশা যেত, ওই পটলের ওই যে পটল আছে না, পটল কেটে দিয়েছিলাম, আলু আর পটল ওদের মধ্যে রাখছিল, না দেখলে তো রান্না হয়ে যেত। ওই মিনি মিনি রেখে গেছিল, মিনি পরে আইনে শান্তি নেই, যে খালি তরতর করে। এই যে বাবা এসে বসছে আমার করে, গলা ধরো বাবা, কেমনি গলা ধরো বলো বলো। কি ওইটা ওইটা সাবান সাবান, তুমি আমার গলা ধরো তো বাবা, একটু পাপা দাও, পাপা দাও, পাপা দাও একটা। না ওই মেয়ে দিল কামড় দিও, ওই তো কিছু গানে ওরে ওরে নাও। দেখলে আমি একটু হালকা করে গালিয়ে দিই, অত বেশি গালানোর দরকার নেই, হালকা একটু গালাইলাম। এখানে একটু জিরা বাটা আছে, যে জিরা বাটা দিয়ে দিলাম সামান্য একটু, আর চিনি রাখছিলাম সামান্য একটু চিনি দিব, বেশি না, পুরকল তো এমনিতেই মিষ্টি, না দিলেও চলে, একদম অল্প একটু চিনি দিলাম, বেশি না, পুরকলে মিষ্টি এমনি থাকে। হয়ে গেছে, নামিয়ে নিব আর একটু পরে। জাল উঠামো ওই দিকে নিয়ে যাও, জালিডি লাগবো না, উঠে ফেলাম। তুই রান্না হয়ে গেছে, আমি জ্বালানি যতটুকু বেশি হয়েছে ততটুকু উঠিয়ে নিতেছি। আমার রান্না হয়ে গেল, নিচে যাই খাইতে দিব। এইখানে পূর্ণ বাবা খেলতেছে আর টিভি দেখতেছে, গোলালু দিয়ে খেলতেছে, ওই যে টিভি দেখতেছে, টিভির সাউন্ড তো এখন বন্ধ, সেই জন্য ও বলতেছে টিভির সাউন্ড দেওয়ার জন্য। তো দুপুরবেলা ওর বাবা খেয়ে গেল দেখলিনি, তো সাউন্ড একদম বন্ধ করে দিছি, কারণ বাইরে অনেকটাই শব্দ হইতেছিল, সেই জন্য কথা বললে আমি ভিডিওটা শেষ দিতে পারিনি। তো ভাবলাম যে এখন শেষ দিই, বাবু ওই যে খেলতেছে। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। তো আজকের ভিডিও এতটুকুই, সবাইকে নমস্কার ও সালাম জানিয়ে শেষ দিলাম আজকে। সবাই ভালো থাকেন, বাবা টাটা দাও, টাটা, আমি যে টাটা দিচ্ছে, টাটা। হ্যাঁ টিভি দিব, আচ্ছা।